সেকেন্ড গিয়ারে দিতে হইলো, আবার থার্ড গিয়ারে দেওয়া যাবে, কিন্তু এই টার্নিংয়ে আইসা আবার সেকেন্ড গিয়ারে দিতে হয়। তো এইখানে হচ্ছে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর কারণটা হয়েছে এইখান থেকে এটা কী খাল জানি না, মনে হয় এটা মাতামুহুরী নদী সম্ভবত। এদিক থেকে এটার ভিউ সুন্দর লাগতেছে, প্লাস এইগুলো হচ্ছে মিরিঞ্জা রেঞ্জের পাহাড়ের উপরে যে মেঘ, এগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এইখানে লেখা আছে হচ্ছে পোয়ামুহুরী 37 কিলোমিটার প্লাস বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প এলাকা শুরু, এই আর কি। তো এই রোডটা আসলে, এই রোডের সৌন্দর্যটা আসলে অনেক জোস, বাট বৃষ্টি হইলে মোটামুটি রিস্ক হয়ে যায় অনেক বেশি। তার কারণ হইতেছে কিছু টার্নিং আছে, ওই টার্নিংগুলোয় আসলে বৃষ্টি হইলে পিচ্ছিল হয়ে গেলে তখন আসলে একটু রিস্ক হয়ে যায়। তবে আহামরি না, একটু সতর্ক থাকলেই হয়, একটু সতর্ক থাকলেই যথেষ্ট। আর ভাই যারা কর্নারিং পছন্দ করে তাদের জন্য এই রোডটা বেস্ট, কারণ এই রোডের যেই কর্নারগুলা মারাত্মক, মাথা নষ্ট। আর এই রোডে আরও সামনে বেশ কিছু খাড়াও আছে, উঠা আছে, নামা আছে বেশ কিছু, তো ওইগুলো আপনাদেরকে দেখাবো। আপাতত আরও আগাই, তারপর হচ্ছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এরকম অনেক নামা আছে, এটা তো আসলে অনেক কম, এটা বেশি নামা না, সামনে আরও অনেক উঁচা খাড়া আছে, উঠা আছে, আবার নামাও আছে। তো চলেন ওইগুলো দেখাবো। ভাই আমি একটু আগে বলতেছিলাম ক্যামেরায় যে এই জায়গার কর্নারিংগুলো এত পরিমাণের জোস যা বলার বাইরে। আরে বালু রে, এই বালু খালি একটু প্যারা দেয়। বাট একটু আগে কয়েকটা কর্নারিং দেখছিলাম আমি, যেগুলোতে ক্যামেরা অন করতে ভুলে গেছি, ওইগুলো অনেক বেশি জোস। এই হচ্ছে একটা টার্নিং, যেটা এই রোডের সবচেয়ে মারাত্মক টার্নিং। দেখেন এইটা নামতে, দাঁড়ান ইঞ্জিন ব্রেকে দিয়ে দিই তাহলে দেখাইতে সুবিধা হবে। এইটা হচ্ছে নামতে ওই যে একদম সামনের রোডটা আছে, ওইটা যা আবার উঠবে, তাহলে ভাইবা দেখেন যে কতটুকু নামা। এটা উঠানোর সময়ও দেখাবো আপনাদেরকে। মানে এই টার্নিংটা আসলে অনেক কঠিন, ট্রাই করবেন ইঞ্জিন ব্রেক দিয়া নামার, তাইলে আর হবে না। ইঞ্জিন ব্রেক দিলেও আসলে স্পিড অনেক বেশি বাইরে যায়, কারণ এটা খাড়া তো প্রচুর ভাই। এই টার্নিংগুলো উঠার সময় যে ডেঞ্জারাস লাগে, নামার সময় তো যেমন তেমন, ওঠার সময় খুবই মারাত্মক লাগে এগুলা। এই যে দেখছেন এখনো নামতেছে, আরো নামা আছে। এই হইল নামা শেষ, আবার উঠা। এই ব্রিজটার নাম কি জানি না, বাট এই ব্রিজটায় দাঁড়াইছি, ভালো লাগছে দেখে। একটু আগে আপনাদেরকে যে নামাটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই নামাটা নেমে এই ব্রিজটা, এখন হচ্ছে এটা উঠবো। আর এখানে হচ্ছে মাতামুহুরী নদী, এই পাশে অনেক সুন্দর সুন্দর জুম আছে। যারা হচ্ছে জুমে কাজ করে তারা হচ্ছে মাত্র জুমে কাজ করে নামলো, দেখলাম আর কি। তো এখন হচ্ছে যাবোগা আলীকদমের দিকে, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে যাইতে হবে। এই যে এখান থেকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, এই আর কি। তো আপনাদেরকে এখন যে দেখাবো, যে উঠাটা দেখাবো, এই উঠাটা মোটামুটি এই রোডের বলা যায় একটা ডেঞ্জারাস উঠা, কারণ এই টার্নিংটা আসলে একসাথে 3-4টা প্যাচ, তো যার কারণে একটু বেশি কঠিন, এই আর কি। তবে 4B-তে যেই পাওয়ার ডেলিভার করে, 4B-তে উঠা তো প্যারা লাগে না। এই যে সেকেন্ড গিয়ারে দিতে হইলো,
আবার থার্ড গিয়ারে দেওয়া যাবে, কিন্তু এই টার্নিংয়ে আইসা আবার সেকেন্ড গিয়ারে দিতে হয়। আমি কিন্তু এখন পিলিয়ন নিয়ে আসি, তো পিলিয়ন নিয়ে আমার সেকেন্ড গিয়ারে উঠতেছে। মানে 4B-তে ভালোই পাওয়ার ডেলিভার করে, কিন্তু ওই মানে 160 সিসির বাইক হইলে আপনার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে আরামসে উঠা যাবে। কিন্তু যদি সেটা 110 সিসি বা 125 সিসি হয়, সেক্ষেত্রে ফার্স্ট গিয়ারও ইউজ করা লাগতে পারে। তো এই আর কি। বাট রোডটার সৌন্দর্য, এখান থেকে আলীকদম 8 কিলোমিটার। আর যেটা বলতেছিলাম ভাই, রোডটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, জাস্ট অন্য লেভেলের। এইখান থেকে জুম দেখা যায়, এক পাশে জুম দেখা যায়, আরেক পাশে এই পাশে হচ্ছে আপনার মাতামুহুরী নদী, যার কারণে এই রোডের সৌন্দর্যটা মাঝখানে এই রোড। আবার কর্নারিংগুলোও খুব জোস। যারা কর্নারিং পছন্দ করে তাদের কাছে তো এই রোডটা পুরা মানে মাথা নষ্ট। তো সব কিছু মিলাই আসলে এই রোডটা অনেক বেশি সুন্দর। তো এই যে এই কর্নারিংগুলোর কথা বলতেছিলাম, এই কর্নারিংগুলো একটু বেশিই জোস। এখানে একটু দাঁড়াই, এখানে একটা সুন্দর জুমঘর আছে, এই জুমঘরটা একটু দাঁড়াই। আগেও আমি এই জুমঘরে একবার দাঁড়াইছিলাম। এই জুমঘর থেকে সূর্য অস্ত যাওয়াটা অনেক বেশি সুন্দর লাগে। জুমঘরটা ভাঙিয়ে ফেলছে, আগে ভাঙা ছিল না, আগে মোটামুটি বসার মতো জায়গা ছিল, এখন ঘাসও বড় হয়ে গেছে। অনেকদিন পরে আসছি তো এই কারণে। তো অলরেডি হচ্ছে আমি চলে আসছি আলীকদম পার হয়ে লামার দিকে। লামা আর হচ্ছে 7-8 কিলোর মতো। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি। আশা করি পরের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।